অন্নপূর্ণা ভান্ডার কি আপনারও ঢোকেনি? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এক বিরাট চক্রান্তের শিকার হচ্ছেন আপনি, না শুধু আপনি নন, সমগ্র বাংলার মা বোনেরা। এবং এই ষড়যন্ত্রের পিছনে আসলে কে, কারা অন্নপূর্ণা ভান্ডার দেবে দেবে করেও দিচ্ছে না এবং সরকারকে হয়তো দিতে দেওয়া হচ্ছে না, আজ পুরোটা আপনাদের সামনে পরিষ্কার করে বলছি। আচ্ছা, একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনাদেরকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত রাখছে ঠিক কারা? মানে এই যে যত ভেরিফিকেশন বা এই যে গ্রাউন্ড লেভেলে কাজটা কারা করছে, যে সমস্ত পৌরসভার কর্মচারীরা করছে, তারা ঠিক কোন আমলে চাকরি পাওয়া? তাদের খুব সামান্য পরিমাণ হয়ে থাকতে পারেন সিপিএম এর আমলে চাকরি পাওয়া, এবং যেটা সর্বোচ্চ মাত্রায় যেটা দেখা যাবে যে এই চটি চাটা সরকারের আমলে চাকরি পেয়েছে ম্যাক্সিমাম কর্মচারীগুলো, যাদের হয়তো পেটে লাথি মারলে দুফোঁটা কালির জল বমির সাথে বেরাবে না, সেই সমস্ত ক লিখতে কলম ভাঙা মানুষজন তৃণমূলের পা চেটে চেটে চটি পরিষ্কার করে চাকরি পেয়েছিল তৃণমূল আমলে, যারা এখনো এই দুর্নীতিগুলো করে যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে, আমি আমার নিজের এলাকার কথা বলছি, তৃণমূলের চটিচাটা লোকজনেরা টাকা পাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের, কিন্তু যেই মানুষটা রোদে খেটে বিজেপি করত, যেই মানুষটা রোদে পুড়ে বিজেপি করত, যেই মানুষটা মার খেয়ে বিজেপি করত, যেই মানুষটা জেল খেটে বিজেপি করত মিথ্যা মামলায়, সেই মানুষটা কেন তার পরিবারের কেউ পাচ্ছে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা? আজকে তার দায় ওই তৃণমূলের চটিচাটা কর্মচারীগুলোর, যারা কোনো না কোনো ভাবে এই বিষয়গুলোকে ভেরিফাই করছে না বা বিষয়গুলোকে আটকে রাখছে, সরকারি সাহায্যগুলো পৌঁছাতে দিচ্ছে না সাধারণ মানুষ পর্যন্ত। এর দায় শুভেন্দু অধিকারীর নয়, এর দায় অগ্নিমিত্রা পালের নয়, এর দায় বিজেপির কোনো নেতার নয়। এইটা আপনাদেরকে বুঝতে হবে। এই বাংলায় 294টা আসনের মধ্যে শুধুমাত্র উত্তর দমদম পৌরসভা বা উত্তর দমদম বিধানসভা, যদি পুরোটা বলি আমি, এমন একটি বিধানসভা যেখানে কোনো দুর্নীতিগ্রস্ত নেতা নেই, যেখানে কোনো অবৈধ নির্মাণ আমরা ভাঙতে দেখলাম না, যেখানে কোনো পুকুর ভরাট আজ অব্দি হয়নি, যেখানে কোনো কাউন্সিলর অ্যারেস্ট হয়নি, মানে এখানে কোনো দুর্নীতিগ্রস্ত লোক নেই। এই পশ্চিমবাংলায় এই বিরাটিতে, যেটা উত্তর দমদম পৌরসভার অন্তর্ভুক্ত, সেইখানেই ট্রেন অবরোধ হলো, সেইখানেই মহিলারা বেশি সংখ্যায় পেলেন না, যেইখানে বিপুল ভোটে তারা শুভেন্দু অধিকারীর মুখ চেয়ে এই বিজেপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছিলেন, যে বিজেপি সরকারটা হয়তো আসবে, আমরা একটু সুখের দিন দেখতে পাবো, সেটা পেল না। আজকে এর জন্য কারা দায়ী? বিধায়ক মহাশয়ের অনেক ডায়লগ তো আমরা শুনলাম যে আর হবে না, সিন্ডিকেট বন্ধ, এই বন্ধ ওই বন্ধ, বুঝলাম সেসব, সিন্ডিকেটটা তো বন্ধ হবে, কিন্তু এতদিনকার করে আসা পাপের হিসাবটা কবে হবে?